আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব কিভাবে আমরা টোকেন পকেট ক্রিয়েট করব। ঠিক আছে? তো টোকেন পকেট ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে? প্লে স্টোরে চলে যেতে হবে টোকেন পকেটটা ডাউনলোড করার জন্য। তো প্লে স্টোরে আমি চলে আসলাম। আসার পর এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। তো এখানে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটা চার্জ বার দেওয়া আছে। এইটাতে টাচ করে দিবেন। তো টাচ করার পর উপরে এখানে চার্জ করবেন, টোকেন পকেট লিখবেন। তো আমাদের টোকেন পকেটের নামটা আমি এখানে লিখে দিচ্ছি, টোকেন পকেট। এই যে দেখেন, এক নাম্বারে কিন্তু চলে আসছে টোকেন পকেট। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমাদের এখানে যে অ্যাপসটা আছে টোকেন পকেট, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে কিন্তু টোকেন পকেটটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি কি করব, সরাসরি এটাতে চলে যাব। তো এটাতে যাওয়ার সময় আমাদের এখানে এটাতে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনাদের দুইটা অপশন শো করবে, আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নো অ্যাকাউন্ট। তো এই দুইটার মানে কি? আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আপনার কি আগে, অর্থাৎ আমাদের কি পূর্বে কোনো অ্যাকাউন্ট ছিল কি না, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে নো অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমার কোনো ধরনের অ্যাকাউন্ট নেই। তো যেহেতু আমাদের সবারই কিন্তু মেটা প্রোতে অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট আমরা কোথায় থেকে করেছি? ট্রাস্ট ওয়ালেট থেকে করেছি। আমাদের কিন্তু প্রথমত আগে কী করা আছে? ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্রাস্ট ওয়ালেটের যে 12টা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমাদের কপি করতে হবে। তো আপনারা এটা কোথায় পেয়ে যাবেন? আমরা প্রথমত চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর মনে করেন এটা হচ্ছে আপনাদের আইডি, হ্যাঁ? তো আপনারা কি করবেন? এখানে নামের মধ্যে টাচ করে দিবেন। এই যে এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই যে একদম নিচে দেখতে পারতেছেন আমার ওয়ালেটটা এখানে দেওয়া আছে। তো আপনাদেরও এরকম ওয়ালেট যেটা থাকবে, যেটাতে আপনাদের মেটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, ওই ওয়ালেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবং ওই ওয়ালেটের পাশাপাশি এখানে দেখতে পারবেন 3 ডট দেওয়া আছে। তো আপনারা এই 3 ডটের মধ্যে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন ম্যানুয়াল লেখা আছে। তো আপনারা কি করবেন? ম্যানুয়ালে টাচ করে দিবেন। তো টাচ করার পর অবশ্যই আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার সময় যে 6টা পাসওয়ার্ড দেই, সেটা কিন্তু অবশ্যই আমাদের এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আপনাদের স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। কারণ আমরা সবাই জানি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে অনেক হাই সিকিউরিটি একটা ওয়ালেট, অনেক হাই সিকিউরিটি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটাতে সহজে আমাদের পাসওয়ার্ডগুলো কেউ দেখতে পারবে না। তো এখন কিন্তু আপনাদের স্ক্রিনটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। তো আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই আপনাদের সামনে 12 ডিজিটের পাসওয়ার্ডগুলো কী করবে? শো করবে। তো এটা কী করবেন? আপনারা একটা খাতায় লিখে রাখবেন। লিখার পর ওইখান থেকে আবার আপনারা দেখে দেখে আপনাদের ফোনের মধ্যে টাইপিং করে এটা কপি করে নেবেন। তো আমার পাসওয়ার্ডটা আমার কাছে কিন্তু কপি করা আছে। তো আমি চলে যাব টোকেন পকেটে। তো আমি আবারও কিন্তু টোকেন পকেটে চলে যাব। আমাদের যে ট্রাস্ট ওয়ালেটে মেটা প্রো স্পেসের অ্যাকাউন্টটা ছিল, সেটা কিন্তু আমরা এখন কী করব? টোকেন পকেটের মধ্যে লগ ইন করবো। তো আমি টোকেন পকেটে চলে গেলাম। তো এখানে আসার পর দেখতে পারতেছেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এবং নো অ্যাকাউন্ট। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে এই দুইটা অপশন সম্পর্কে বলে দিয়েছি। তো যেহেতু আমাদের সবারই কিন্তু অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমরা সবাই কী করবো? এখানে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাতে টাচ করে দিব, কারণ আমাদের সবারই কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট আছে। তো যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা কি করবেন? এখানে নো অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি কি করলাম? আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের মধ্যে টাচ করে দিবেন। তো এখানে আসার পর অবশ্যই আমাদের কি করতে হবে? বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বিএনবি নিয়ে কাজ করতেছি। তো আমাদের বিএনবিতে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সবাই একদম উপরেরটা দেখতে পারবেন সিক্রেট রিকভারি প্রেস, এখানে আপনারা কি করবেন? টাচ করে দিবেন। তো এখন টাচ করার পর আপনাদের এখানে দেখেন একটা জিনিস শো করতেছে, মেমোরাইজিং ওয়ার্ডস সেপারেটেড বাই স্পেস, অর্থাৎ আপনার যে ট্রাস্ট ওয়ালেটের 12 ডিজিটের পাসওয়ার্ডটা আছে, সেটা আপনাকে এখানে কি করতে বলতেছে? পেস্ট করতে বলতেছে, ঠিক আছে? তো আপনার এটা পেস্ট করবেন। এখানে কপি করার পর পেস্টে ক্লিক করলে অটোমেটিক আপনাদের অ্যাড্রেসটা আপনাদের পাসওয়ার্ডটা এখানে কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। তো আমি একটা জিনিস করতেছি, এই যে আমি এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, এই যে দেখেন, ঠিক আছে? প্রথমে কিন্তু এখানে কোনো লেখা ছিল না, এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে দেখেন, সরি, এই যে দেখেন
আমাদের এখানে এখন কি বলতেছে, পাসওয়ার্ড ইজ নট লেস দেন 8 ডিজিট, অর্থাৎ আমাদের এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। যেমনটা কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার সময় 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে থাকি, তেমনটাও কিন্তু এখানে কি করতেছে, একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনারা এই 1 নম্বরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড কিন্তু একই রকম পাসওয়ার্ড আপনারা 2 নাম্বারও দিয়ে দিবেন। এখানে বলতেছে রিপিট পাসওয়ার্ড, অর্থাৎ 1 নম্বরে যেই আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনার দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যেও দিতে হবে। তো আমি আমার দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যেও সেম পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন হিন্ট অপশনাল, এটাতে কিছু না দিলেও চলবে। তো আপনারা 2টা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি করবেন, এই যে রিড অ্যান্ড এগ্রি একটা উইথ আছে, লেখা আছে। তো আপনার এখানে একটা গোল চিহ্ন দেখতে পারতেছেন, এখানে টাচ করে দিবেন। টাচ করে এটা নীল কালারের করে দিবেন। পর আপনার এখানে ইম্পোর্ট ওয়ালেটে কি করবেন, ক্লিক করে দিবেন। তো ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের যে অ্যাকাউন্টটা ছিল ট্রাস্ট ওয়ালেটের মধ্যে 12 ডিজিটের পাসওয়ার্ডের দ্বারা কিন্তু আমরা এটা কী করছি, আমাদের টোকেন পকেটে লগ ইন করে ফেলেছি। তো আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমাদের মেটা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, তো আপনারা কিন্তু এই টোকেন পকেট দিয়ে অবশ্যই মেটা অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো সবাই কি করবেন, আমাদের ভিডিওটা অনুসরণ করবেন, ঠিক আছে। আমাদের ভিডিওটা যেভাবে বলে দেওয়া হয়েছে সেইভাবে কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে টোকেন পকেটের মধ্যে আইডিটা লগ ইন করে ফেলবেন। এবং ট্রাস্ট ওয়ালেটের মতো কিন্তু এখানে নিচেও একটি ডিসকভার দেওয়া আছে, দেখেন এই যে আমাদের টোকেন পকেটের একদম নিচেও কিন্তু একটা ডিসকভার অপশন দেওয়া আছে। তো আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন কীভাবে, ডিসকভার ডিরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানেও চার্জ বার দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর তো আপনাদের এখানে আবারও টাচ করতে হবে, ঠিক আছে। চার্জ বার আবারও টাচ করে এখানে আপনাদের যেই রেফার লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে কি করবেন, পেস্ট করে এখানে দেখতে পারবেন। পেস্ট করার পর এখানে নিচে দেখা আছে একটা গো, আপনারা দেখতে পারতেছেন। তো গোতে টাচ করে এটা চার্জ করবেন, আপনাদের রেফার লিঙ্ক দিয়ে চার্জ করলে আপনারা আপনাদের মেটা অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। তো